এক দেশ এক ভোট, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই লোকসভাতে বা এই অধিবেশনে, শীতকালীন অধিবেশনে পেশ করা হতে পারে বলে সম্ভাবনার কথা উঠে আসছিল। তার কারণ তড়িঘড়ি কেন্দ্রীয় মন্ত্রিসভা যখন অনুমতি দিয়ে দেয় এই বিল পেশ করার, তখন টেবল হতে শুধু সময়ের অপেক্ষা। কিন্তু না, এই অধিবেশনে কি এক দেশ এক ভোট পেশ করা হবে না, টেবিল করা হবে না? এই সম্ভাবনার কথা তৈরি হচ্ছে কেন, জানবো। নয়াদিল্লি থেকে মৈত্রী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রী, দেখো তনু, এক দেশ এক ভোট, এই যে বিষয়টি রয়েছে এবং এটা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। গত সপ্তাহে বৃহস্পতিবার আমরা দেখেছি যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এক দেশ এক ভোটের যে বিল, সেই বিলের চূড়ান্ত সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভা দিয়ে দেয় এবং তারপরেই গত শনিবার অর্থাৎ সোমবারের লোকসভার যে লিস্ট অফ বিজনেস রয়েছে, অর্থাৎ যে যে বিষয়গুলিকে তোলা হবে লোকসভায় তার একটি তালিকা প্রকাশিত হয় লিস্ট অফ বিজনেস আকারে, এবং সেখানে শনিবার অন্তর্ভুক্ত ছিল এই বিল, যে বিল পেশ করার কথা ছিল কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের। এটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল এবং সেই বিল পেশ করার কথা ছিল। কিন্তু রবিবার সকাল হতেই দেখা যায় যে সোমবারের লিস্ট অফ বিজনেস থেকে সেই বিল উধাও হয়ে গিয়েছে, অর্থাৎ সেই বিল নেই। এর ফলে বিরোধীরা তারা মনে করছেন যে সরকার এখনো হয়তো কিছুটা দোটানায় রয়েছেন এই বিলকে নিয়ে। যদিও সরকার পক্ষের একাংশ তরফ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে যেহেতু অধিবেশন এখনো চলার কথা আগামী শুক্রবার পর্যন্ত, অর্থাৎ হাতে এখনো কয়েকদিন রয়েছে, তবে ফলে এই সপ্তাহে বিলটিকে লোকসভায় পেশ করে তাকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠানো হতে পারে, এমন সম্ভাবনার কথা জানাচ্ছেন সরকার পক্ষের বেশ কিছু সাংসদ। তবে এখনো পর্যন্ত সরকারের কি অবস্থান সেটা চূড়ান্ত নয়, ফলে সেই জায়গা থেকেই কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল নিয়ে, যে আদৌ সেটা শীতকালীন অধিবেশনে এবার পেশ হবে কিনা এবং শীতকালীন অধিবেশনে পেশ হয়ে তার পরবর্তী পদক্ষেপ কি হবে। যেমনটা জানা যাচ্ছে, একদিকে বিরোধীরা তারা যেহেতু সরকারের এই মুভ দেখেছেন, অর্থাৎ শনিবারের পর রোববার লিস্ট অফ বিজনেস থেকে সরিয়ে দেওয়া, তারা মনে করছেন যে হতে পারে সরকার এখনো এই বিল নিয়ে দোটানায় রয়েছে এবং সেই কারণে তারা ফুল প্রুফ করে এই বিলকে আনতে চাইছেন এবং সেটা সম্ভবত পরে হতে পারে এটা সরকারের কোনো কৌশল। বিরোধীদের যথেষ্ট ভাব আছে যে এই বিল পেশ নিয়ে কেন ধোঁয়াশা তৈরি হলো, হঠাৎই বিল পেশের উল্লেখ লিস্ট অফ বিজনেস থেকে উধাও কেন। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ, মনে পড়ছে আপনাদের সেই রবীন্দ্র ঘোষ যিনি বলেছিলেন যে তিনি যখন আদালতে যাচ্ছেন, যেহেতু তিনি চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী, তখন তাকে কিভাবে হেনস্থা করা হয়, চেঁচামেচি, শোরগোল, গালিগালাজ, এমনকি ধাক্কাধাক্কি। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ অসুস্থ, চিকিৎসা করাতে এপার বাংলায়। কোথায় কি হয়েছে তার, কি বলছেন তিনি, জানবো। আমার সঙ্গে অরুণ রয়েছেন সহকর্মী। অরুণ, চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ এপার বাংলায়। হ্যাঁ দেখো, চিন্ময় কৃষ্ণ ঘোষের যিনি আইনজীবী, চিন্ময় কৃষ্ণ ঘোষ দাসের যিনি আইনজীবী, তিনি এখন ভারতে এসেছেন কারণ তার চিকিৎসার প্রয়োজন। তিনি যেভাবে মানসিকভাবে হ্যাকেল হয়েছিলেন এবং শারীরিকভাবে তাকে হেনস্থা করা হয়েছিল, সেই জন্য তিনি ভারতে এসেছেন চিকিৎসা করাবার জন্য। কিন্তু তিনি তার অভিজ্ঞতার কথা পুরোটাই তিনি তুলে ধরলেন, কিভাবে চিন্ময় কৃষ্ণ দাসকে জেলের মধ্যে এখনো পর্যন্ত আটকে রাখা হয়েছে, কিভাবে তাকে এখনো তিনি আদৌ বেরোতে পারবেন কিনা, তিনি নানা রকম প্রশ্ন তিনি তুলেছেন। তিনি বলেছেন তিনি যাবেন, আগামী 2 তারিখ তিনি আবার বাংলাদেশ ফিরে যাবেন এবং তার তিনি আইন হয়ে লড়বেন। তিনি বলছেন যে যতদিন তিনি পারবেন, কেউ যখন কোনো আইনজীবী যখন তাই বিশেষ চিন্ময়বাবু মহারাজের বিরুদ্ধে পক্ষে দাঁড়াতে চায়নি, তখন তিনি কিন্তু এই 74 বছর বয়সে কিন্তু রবীন্দ্র ঘোষ তিনি কিন্তু তার পক্ষে নিয়ে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন তিনি বেঁচে থাকতে তিনি কখনো এই জিনিস হতে দেবেন না। তিনি আইনটা সমস্ত তাকে অনেক পুলিশ তাকে নিরাপত্তা দিয়েছে, পুলিশের প্রশংসা তিনি যেমন করেছেন, তিনি কিন্তু মানসিকভাবে এখন ভেঙে পড়েছেন, কারণ তিনি আবার যাবেন, তিনি যেতে পারবেন কিনা সেই কিন্তু সন্দেহ রয়েছে, সেটাও তিনি যেমন প্রকাশ করেছেন। তাছাড়া তিনি বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এখনই পাওয়া সম্ভব না, তবে তিনি কিন্তু একটা আশ্বাস দিয়েছেন যে তিনি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সমস্তটাই কিন্তু তিনি মুভ করবেন। কিন্তু তিনি চান, একটাই জিনিস চান যে চিন্ময় কৃষ্ণ দাস ভালো আছেন, এটা তিনি আসবার আগের দিন তার সঙ্গে কথা হয়েছে এবং তিনি বলেছেন তিনি ভালো আছেন, এটুকু কিন্তু জানিয়েছে রবীন্দ্রনাথ ঘোষ। অরুণ, রবীন্দ্র ঘোষ তিনি কিভাবে এ বাংলায় এলেন, অর্থাৎ তাঁর আসার সময় কোথাও কোনো জটিলতা হয়নি?
দেখো তিনি যখন বর্ডার দিয়ে তিনি ইন্ডিয়া ঢোকার চেষ্টা করেছেন, তিনি কিন্তু তার যেহেতু তিনি আইনজীবী, তার পাসপোর্ট ভিসা সবই তার রেডি করা ছিল, তিনি তার চিকিৎসার জন্য এখানে এসেছেন। প্রথমে কিন্তু তাকে বর্ডারে একটু অল্প সময়ের জন্য তাকে আটকানো হয়েছিল এবং তাকে ছেড়ে দেওয়া হয়, কারণ তার বয়সের ভার এবং তার আইনের যে সমস্ত কাগজপত্র তিনি শো করেছেন সেই পরিমাণে তিনি ডাক্তার দেখাতে এসেছেন এবং আগামী 2 তারিখ তিনি আবার ফিরে যাবেন এমনটাই তিনি জানিয়েছেন। তিনি খুব ভীষণভাবে অসুস্থ, তিনি চিন্ময় প্রভু হলো সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সারা বাংলাদেশ ঘুরে বেড়ায়, কিন্তু ওইটা দেখে সরকার আমার মনে হচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কি করে দমাতে হয়, ওনার বিরুদ্ধে মামলা করে দিল, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে। উনি রাষ্ট্রের বিরুদ্ধে যদি কাজ করেও থাকেন, এটা তো একটা বিচার হবে, বিচারের আগে ওনাকে মেরে ফেলা হবে। তার মানে মানুষ তো কোনো তার ফান্ডামেন্টাল রাইট, তার হিউম্যান রাইটস বলতে কিছু আছে? কিছুই তো নাই, সব শেষ হয়ে গেছে। এটা কি একটা দেশের সম্মান রইল? আমি চিন্ময় প্রভুর জন্য যেহেতু ওকালতনামা দিয়েছি, আমি লড়াই করে যাব ওনার বেল না হওয়া পর্যন্ত। আমি সুপ্রিম কোর্টে যাব, হাইকোর্টে থাকবো, সুপ্রিম কোর্টে থাকবো, উনি আলটিমেটলি মুক্তি পাবেন। বাংলাদেশের বিজয় দিবস অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার দিন, তো সেই বিজয় দিবস যে ভারতীয় সেনার জন্য হয়েছিল, বিজয় দিবসের আগে দেখা যাচ্ছে নতুন করে বিদ্বেষের বিষ ছড়িয়ে পড়ছে সেই ভারতীয় সেনার বিরুদ্ধে। যখন এক ছাত্রনেতা সার্জিস আলম তিনিও বলছেন যে তাদের দেশ কোনো দেশের লেজুর নয়। ভাবুন একবার বিদ্বেষের বিষ কোন জায়গায় পৌঁছেছে। এই বিশ্বের প্রত্যেকটি দেশকে একটি কথা বলে দিতে চাই, বাংলাদেশের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি যেমন হবে, জীবনের বিনিময়েও আপনার প্রতি আমাদের সেই দৃষ্টিভঙ্গি আমরা নিশ্চিত করব। বিন্দুমাত্র ডমিনেন্সের দৃষ্টিতে, বিন্দুমাত্র এই বাংলাদেশকে শোষণ করার দৃষ্টিতে সে যেই হোক না কেন, এই বাংলাদেশের দিকে যদি কোনো কুদৃষ্টি, কুনজর দেওয়ার কেউ চিন্তা করে, সেই সকলের কালো হাতকে ভেঙে দিতে আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত থাকব। এই পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া নিয়ে। তার মধ্যে অবশ্যই এক জাতীয় নাগরিক মঞ্চ বা জাতীয় নাগরিক সমিতি বলে যে ফোরাম, তাদের তরফেও দাবি উঠছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো। যুদ্ধাপরাধী তাদের যেমন বিচার নিশ্চিত করতে হবে, 24 সালের যুদ্ধাপরাধীদেরও বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের বিজয় দিবসের প্রতি যদি ভারতের দায় থেকে থাকে, সম্মান থেকে থাকে, অবিলম্বে ভারত গণহত্যাকারী, যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের কাছে সুপর্দ করবে। পদ্মা পার থেকে যতই হিংসার বার্তা আসুক না কেন, যতই অশান্তির কথা আসুক না কেন, যতই বিদ্বেষের বিষ ঢালা হোক না কেন, বিজয় দিবস তো পালন হবেই। ফোর্ট উইলিয়ামে প্রতিবারের মতো ভারতীয় সেনার যে আত্মত্যাগ, ভারতীয় সেনার যে লড়াই, সেই লড়াইয়ের কথা মাথায় রেখে বিজয় দিবস পালন। এবং এই বিজয় দিবস পালনে প্রত্যেকবারই বাংলাদেশের প্রতিনিধিরা থাকেন। এবারও বাংলাদেশের প্রতিনিধিরা থাকার কথা ছিল। 9 জন মুক্তিযোদ্ধা বাংলাদেশের, তারা কলকাতায় ফোর্ট উইলিয়ামে যখন বিজয় দিবস পালন করা হলো। পিস লাভিং পিপল না, তারা দুই একটা হোস্টাইল, তারা সংখ্যায় খুবই কম। এটা মনে হয় এটা বৃহত্তর জনগোষ্ঠীর কথা না, দে আর ভেরি ফিউ ইন নাম্বার। বাংলাদেশের 99.9% লোক ইন্ডিয়া সম্পর্কে ভালো ধারণা পোষণ করে, বিকজ ইন্ডিয়া আমাদের এত ঘনিষ্ঠ বন্ধু, তাদের উপর আমরা অনেকভাবে নির্ভরশীল। আমাদের সাথে যে আদান প্রদান সবকিছু, এই অশান্তি যে খবর আপনারা পান, আসলে এটা কিন্তু সবসময় ওরকম না, ঠিক আছে? এটা পরে দেখা যেতে না, এটা পিছনের কোনো ঘটনা এটাই করছে, ঠিক আছে? এটা আসলে ইট ইজ নট লাইক দ্যাট। আমাদের সঙ্গে রয়েছেন লেফটেন্যান্ট ব্রিগেডিয়ার মিস্টার আমিন। অন্যবারও অনেকবার এসেছেন কলকাতায়, মানে কোনো ডিফারেন্স পেলেন এবার? না, সেম হসপিটালিটি, সবাই যাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব সুন্দর করে কথা বলছেন, সেম হসপিটালিটি, নো চেঞ্জ। মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, ভারতের যে কন্ট্রিবিউশন, সেটা কোথাও কি অস্বীকার করার একটা চেষ্টা চলছে বা আমরা খবর পাচ্ছি, সেটা কি বলবেন?
না, এরকম আমার কাছে কোনো খবর নেই। আমরা সবসময় ভারতের অবদানকে অ্যাপ্রিসিয়েট করি। It was a great support that was given to the Bangladeshi people by Indian Army and the Indian people. আপনি বলছেন যে ভারতের অবদান আপনারা অস্বীকার করেন না, কিন্তু আপনাদের ওই দেশ থেকেই অনেক সময় যেটা আসছে ভারত বিরোধী কথাবার্তা বা দেশের সম্পর্কের পক্ষে যেটা প্রতিকূল, এগুলো আমার মনে হয় না আমাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে। ঠিক আছে, যদি কিছু থেকে থাকে একেবারেই সাময়িক, হ্যাঁ, সম্পর্কটা ঠিকই আছে এবং ঠিক থাকবে। তো কারা করছে কি করছে এটা খুব একটা জরুরি নয়। হ্যাঁ, আমাদের যে বাইলেটারাল যে সম্পর্কটা রয়েছে এটা সুন্দর থাকবে ইনশাল্লাহ, এটাই আমাদের কাছে জরুরি। 71-এ ভারতীয় সেনার পরিক্রমে পাকিস্তান সেনাকে পিছু হটতে হয়েছিল, বাংলাদেশ ভূখণ্ড ছেড়ে চলে যেতে হয়েছিল, স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল তার সবচেয়ে বড় কারণ ভারতীয় সেনার লড়াই। তো সেই দিনটিকে স্মরণ রেখে বিজয় দিবস পালন, যে বিজয় দিবসের জন্য এখন এক্স স্যান্ডেলে সবাই, রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সবাই সেই সেনার বীর গাথাকে কুর্নিশ করছেন। দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মাল্যদান করেন প্রতিরক্ষা মন্ত্রী। বিজয় দিবসে ভারতীয় বীরদের স্মরণ করা হচ্ছে।